আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগে। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাই তো মনে হয় মনে আমার সোনারঘাট মাদক করে, কিন্তু দেখা গেল এই মাছালো দা ভাই হয়নি সাথে এটা তো হইতে পারে না। বলতে ওই যে রাসেল ভাই করছে আপনার ভাই আচ্ছা আপনার একটা পিচ্ছেন আপনারা এ ভাই একটু পিছন সবাই একটু পিছন এই চাপো একটু। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইর থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2বার গিয়ে ফুটবল খেলে আসছি। আমরা একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3বার মনে গেছে, 2বার। আজকে রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাচ্ছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছে আমরা মিলে খাওয়াইছি যেটা এটা হইছে না, খাই দিছে এক্সট্রা বেঞ্চে বেশি, যার কারণে আমার প্লেয়াররে অত তা গ্রামে বানাইতে পারছি না। তারপরও সোনারঘাটটা বলে 80-90 টাকা তোলা নেই। আমি আমার টিমরে কইরে পাই সাইডনা বালা বলে তুলে রাখো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখতে পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, কিভাবে দাঁত ভাঙলে এমন গনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনার বলবা কি তার দাঁত ফিরা ভেঙে দিছে তোমার, এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেগা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই বুঝতে দিবা আপনি। এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি প্লেয়ার আইব, মজা লাগে না? এরা খেলার জন্য উঠবো। সোনারঘাটের গোস্তামী নির্বাচনের আগে আকাশে বাইকে উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। বুঝতাম নি সবাই বাড়তেছে সোনারঘাট, খালি খন্তাছে বাড়তারে শুনিয়া, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে বলছি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে, ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেলায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও হলানে দেবতা ভাই ইতার চলতো না, আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব আপনারা। আরেকটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজ
আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগে। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলেও তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি মধ্যে অন্তত আমার মাটিতে, আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাইই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছটা লোক ভাই